মাত্র ৪ থেকে ৫ লাখ টাকা হলেই হয়তো বেঁচে যাবে মহসিন মিয়ার প্রাণ। জিহবা একটি ফোড়া থেকে মহসিনের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। সহায় সম্বল সব হারিয়ে চিকিৎসা করিয়েও মুক্তি মেলেনি তার। বর্তমানে অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা। আমার চিকিৎসার মাঝে সম্পূর্ণ প্রায় আমার ৯ লাখ টাকা পর্যন্ত গেছে। আমার যা অর্থ সম্বল আছে আমি সব বেচে আমি চিকিৎসা করছি। বর্তমানে আমার কাছে ৮ টাকা পয়সা নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। বর্তমানে আমার আরো ৩-৪ লক্ষ টাকা লাগে চিকিৎসা। সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজিপাড়ার বাসিন্দা মহসিন মিয়া পেশায় একজন মোটরসাইকেল চালক। নিজে একটি মোটরসাইকেল চালিয়ে ও ২টি মোটরসাইকেল ভাড়া দিয়ে যা উপার্জন করতেন তা দিয়েই স্ত্রী সন্তানদের নিয়ে সচ্ছলভাবে চলছিল তার সংসার। কিন্তু বছরখানেক আগে জিহবাই একটি ছোট্ট ফোড়া দেখা দেওয়ার পর বদলে যায় তার জীবন। ফোড়াটি টিউমারে রূপান্তরিত হওয়ায় তা অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক। পরবর্তীতে অপারেশন করালেও ১ মাসের মধ্যে আবারও ফিরে আসে টিউমারটি। ফের চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে ধরা পড়ে টিউমারটির রূপ নিয়েছে মরণব্যাধি ক্যান্সারে। আমি অসুস্থ হওয়ার আগে আমি নিজে বাইক চালাইতাম। আমার ৩টা বাইক ছিল, আমি নিজে একটা বাইক চালাইতাম আর 2টা বাইক পার্টি না এগুলো আমি ভাড়া দিতাম। 2টা বাইকে আমার ১০,০০০ টাকা দিত আর আমি নিজে ১৫০০ টাকা ১২০০ টাকা দৈনিক ইনকাম করতাম। আমার ফ্যামিলি খুব সুন্দরভাবে চলতো। আমি অসুস্থ হওয়ার পর থেকে আমার ফ্যামিলি একবারে নিঃস্ব। ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শে ঢাকায় গিয়ে আবারও টিউমার অপারেশন করেন মহসিন। এভাবে দফায় দফায় চিকিৎসা ও কেমোথেরাপি বাবদ প্রায় ৯ লাখ টাকা খরচ হয় তার। নিজের উপার্জনের ৩টি বাইক ও স্থাবর অস্থাবর সব বিক্রি করে চিকিৎসা করালেও এখনও সুস্থতার মুখ দেখেননি এই অভাগা মহসিন। চিকিৎসক জানান সুস্থতার জন্য আরও 4টি কেমোথেরাপি ও 30টির অধিক রেডিওথেরাপির জন্য ৪ থেকে ৫ লাখ টাকার দরকার, যা কোনোভাবেই এখন সম্ভব নয় মহসিনের পরিবারের পক্ষে। আমার সবকিছু অর্থ সম্বল যা আছে সবকিছু বেচে আমি অপারেশন করাইছি। বর্তমানে অপারেশন করাইয়া বর্তমানে আমার রেডিওথেরাপি দেওয়া লাগে আরো ৩ লক্ষ টাকা। আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। আমার যা সম্বল আছে সব শেষ। আমি বাসা ভাড়া থাকি, বাসা ভাড়াও আসতেছে আমার প্রায় ৮-৯ মাসের বাসা ভাড়া আসতেছে। মহসিনের স্ত্রী রোজিনা বেগম জানান, স্বামীর ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসায় সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। বর্তমানে স্বামী ও ৩ সন্তানদের নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করছেন তারা। সেখানেও ৮ মাসের বাসা ভাড়া বাকি পড়েছে। এমত অবস্থায় সন্তানদের লেখাপড়া তো দূরের কথা, খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। স্বামীকে সুস্থ করতে এবং সন্তানদের মুখে খাবার তুলে দিতে সকলের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান মহসিনের স্ত্রী। আমরা যা আছে অর্থ সম্ভব সব আমরা বিক্রি করে চিকিৎসা চালাইছি। এখন আমরা অপারক চিকিৎসা টাকা নাই, ঘর ভাড়া টোর সব কিছু একটাই। যদি আপনারা একটু সাহায্য করেন তো আপনার কাছে একটু অনুরোধ, আপনারা একটু সাহায্য করবেন। মহসিনের এই দুঃসহ পরিস্থিতি মেনে নিতে পারছেন না এলাকাবাসীরাও। অসহায় মহসিনকে সুস্থ করে তুলতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তারাও। আমরা সবাই যদি এগিয়ে আসি, বিত্তবান যারা আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা খুব সহজেই সেই অর্থটুকু জোগাড় করে ফেলতে পারবো এবং মহসিন ভাইকে আবার তার স্বাভাবিক জীবনে ফেরাতে পারবো।